সো হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে সানডে, শিলিগুড়িতে যে আজকে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। এখন বাজে 4টা, এখন নামছে বৃষ্টি। তো 6টার সময় ইস্কন মন্দিরে আর কি ঘুরতে যাওয়ার কথা ছিল। তো দেখি বৃষ্টিটা কমুক, তারপরে যাবো ইস্কন মন্দিরে। কিভাবে যে যাবো, তো জানলা দাঁড়িয়ে দেখতে দেখতে দেখি বৃষ্টিটা একটু পরে কমলো। মোটামুটি 5টার দিকে আর কি বৃষ্টি কমে গেছিলো। তো ঠিক আছে, চলো যাবো ইস্কন মন্দিরে। সেখানে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো, কী কী করছি, কী কী হচ্ছে ইস্কন মন্দিরে আজকে। চলো রেডি হয়নি, তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। চলো। তো আমি রেডি হয়ে গেছি, ইস্কন মন্দিরে যাব তাই জন্য। আর দিয়াও রেডি হচ্ছে, এই দেখো দিয়া রেডি হচ্ছে। ওর বাবা নিচে চলে গেছে। শুভেচ্ছাকে আজকে নিব না, কারণ বৃষ্টি হয়েছে, তোমরা দেখতে পেলে। আবার ভরসা নেই কোনো, আবার কখন যে বৃষ্টি হয়ে যায়, ওই জন্য ওকে আজকে আর নিব না। আমরা তিনজনে যাওয়া যাক। ভুলে গেছি হেলমেটটা আনতে, এখন গেছে হেলমেট আনতে। দিয়া আমি এখানে দাঁড়িয়ে আছি, নিয়ে আসুক হেলমেট, তারপরে আবার যাব। আমাদের সাথে যাবে বুবাই, কাজল আর ওদের ছেলে গুডলু, ও যাবে ইস্কন মন্দিরে। তো ওদের জন্য দাঁড়িয়েছিলাম। দেখো 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 কি হচ্ছে। ইস্কন মন্দিরের সামনে চলে আসছি আমরা। আজকে হয়তো কোনো পুজো ছিল, ঠিক জানি না, সামনে রথ আসছে সেই জন্য হয়তো। তো ভিতরে আর কি বাইক এন্ট্রি করতে দিচ্ছিল না, অনেকে রেখেছিল, তারপরে আর দিচ্ছিল না। তো ওই জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আর ওরা বাইকটাকে বাইরে রাখতে আর কি। ভিতরে ঢুকলেই আর কি, তারপরে মন্দির প্রবেশ করার আগে সবাইকে জুতোগুলো খুঁড়ে একটা ব্যাগে ভরে আর কি রেখে যেতে হয় ওখানটায়। ওরা টোকন দিয়ে দেয়, পরে টোকনটা দিলে জুতোগুলো ফেরত দিয়ে দেবে। জুতাগুলো ঢুকাও, জুতাগুলো ঢুকাও। বুঝতে পারছিলাম না, আজকে অন্যান্য সানডে থেকে আর কি আজকে সানডেতে ভিড়ও বেশি ছিল, অনেক প্রচণ্ড লোক হয়েছিল। আর কি জানি কিছু পুজো ছিল, হয়তো রাধাকৃষ্ণকে বাইরে বের করছিল। এখান থেকে আমরা উপরের দিকে আসলাম, মন্দিরের ভিতরে প্রবেশ করব। চলো মন্দিরের ভিতরে তোমাদেরকে দেখাই। যারা যারা দেখোনি তারা তারা দেখে নিও, যারা যারা দেখেছো তারা তারা তো দেখেইছো। তো চলো, যারা দেখোনি তাদের জন্য এই ভিডিওটা। ইস্কন মন্দিরের প্রতিমাগুলো এতটাই সুন্দর যে মনে হয় ওখানে দাঁড়িয়ে দেখতেই থাকি, মন্দির থেকে আর আসতে আর ইচ্ছা করে না, এতটাই সুন্দর।
তো ওই জন্য এই পাশে হাত দিতে এসেছিলাম। তো এদিক থেকে আর কি নিচেও দেখো কতটা লোক হয়েছে, কত সুন্দর পুজো হচ্ছে, কিন্তু ওখানে যেতে পারিনি, বৃষ্টি এক দু ফুট আর কি বৃষ্টিও পড়া স্টার্ট হচ্ছিলো। তো ওই জন্য নিচের ভিউটা তোমাদেরকে অল্প একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তারপর আমরা এখান থেকে মন্দির থেকে আর কি বেরিয়ে যাব, বেশি দেরি করবো না, শুভেচ্ছাকেও রেখে আসছি বাড়িতে। আর বৃষ্টি যেহেতু এক দু ফোঁটা পড়া স্টার্ট হয়ে গেছে, তাহলে বলা যাচ্ছে না যে কখন বৃষ্টি আবার আরও বেশি করে হয়ে যায়। তো একটা ফটো তুলবো, তারপরে বেরোয় যাবো ওখান থেকে। বেরোয় যাই বেরোয় যাই। মন্দিরে উঠতে হয়, বাট আমি নামার সময় তোমাদেরকে ঠাকুরের চরণ দর্শন করিয়ে দিলাম, তোমরা দেখে নাও। এখানে প্রসাদ কিনতে পাওয়া যায়, তাই জন্য ও প্রসাদ কিনতে গেছিলো, দিয়াকে নিয়ে আমি এখানে দাঁড়িয়েছিলাম। বাড়ির দিকে যাওয়া যাক, চল। বৃষ্টি হওয়া ভাব আছে, তো ব্লগটা আমি এখানেই বন্ধ করব। আর যাওয়ার পথে আমরা কিছু খেয়ে বাড়ি চলে যাব। তোমাদের ব্লগটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। পরে তোমাদের সাথে আবার দেখা হবে, ভালো কোনো ভিডিও তোমাদের কাছে আবার নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।